গেরুয়া শিবিরের শেষ দিনের পরিবর্তন যাত্রা শেষ হয় ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা দিয়ে। 14 মার্চের ব্রিগেড সভাকে কেন্দ্র করে বহুবার শাসক শিবির কটাক্ষ করেছে, কিন্তু এ যেন উলট পুরাণ। শনিবার শাসক বিরোধী সম্পর্কের এক নতুন নজির দেখা গেল পূর্ব মেদিনীপুরের ময়নাতে তৃণমূলের মিছিলে আচমকা ঢুকে যায় বিজেপির ব্রিগেডের উদ্দেশ্যগামী কর্মী সমর্থকদের বাস। আর সেই বাসকে যানজট মুক্ত করতে বাইক মিছিল থামিয়ে রাস্তায় নেমে পড়েন তৃণমূলের নেতা কর্মীরা। এমনকি তৃণমূল এবং বিজেপির সমর্থকরা একে অপরকে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদীজির উজ্জ্বল উপস্থিতিতে যে আজকে ঐতিহাসিক জনসভা হবে, আজকে আমরা হলদিয়া মোড়ে আমরা প্রতিবারের মতো এবারেও আমরা ক্যাম্প করেছি। আমাদের বিরোধী দলনেতা, আমাদের জননেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সহায়তায় এই যে সমস্ত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আজকে ঘাটাল, সমস্ত যে বাস যাবে, সমস্ত আমাদের সমর্থকদের জন্য জল এবং টিফিন এবং সঙ্গে সব রকমের সহযোগিতার জন্য আমরা এখানে সকাল থেকে উপস্থিত থেকেছি। যদিও গেরুয়া শিবির তাদের বিশেষ সভার দিনে শাসক দলকে আক্রমণ করা থেকে বিরত থাকেনি। সারা বাংলার বুকে যে পরিবর্তনের হাওয়া উঠেছে, সেই পরিবর্তনের হাওয়াকে তৃণমূলকে হাঁটাতে সুনামিতে পরিণত করতে আজ ঐতিহাসিক ব্রিগেড ব্যারেড গ্রাউন্ডে বক্তব্য রাখতে আসছেন বিশ্বগুরু ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী। রাজনৈতিক হিংসা ভুলে ময়নার মানুষ যাকে ভালো লাগবে তাকেই ভোট দেবে। সৌজন্য দেখানো প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া শাসক দলের। দেখুন, আমরা তো মানুষকে ভালোবাসি, আর আমি ব্যক্তিগত মানুষের কাছে যেতে চাই, মানুষের হৃদয়ে জায়গা করতে চাই। আমি চাই ময়নার মানুষ যেন রাজনৈতিক হিংসা ভুলে, জাতি ধর্ম ভুলে গিয়ে সবাই যেন এক হয়ে যার যাকে ভালো লাগবে সে তাকেই ভোট দেবে। সেখানে রাজনৈতিক হিংসা, রাজনৈতিক অস্থিরতার পরিবেশ যাতে আগামী দিনে না হয়, ময়নার মানুষ শান্তিতে যাতে বসবাস করে, সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছি। সামনেই বিধানসভা নির্বাচন, প্রায় প্রতিদিনই শাসক বিরোধী রাজনৈতিক যুদ্ধ লেগেই আছে। সে জায়গায় শনিবারের এই সৌজন্যের ছবি ব্যতিক্রমী, এমনটাই মনে করছেন রাজনীতির কারবারিরা। ময়না থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।